স্কটল্যান্ড বিশ্বকাপের মঞ্চে যখন একটি ভুল পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে তখন সেই ভুলের সবচেয়ে কঠিন শাস্তি দিতে জানেন বড় তারকারা। আর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে ঠিক সেটাই করলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শুরুতেই স্কটিশদের একটি ভয়াবহ ভুল, এরপর ভিনিসিয়াসের অসাধারণ ফিনিশিং, আর প্রথমার্ধ শেষ হবার আগেই আরও একটি গোল। সব মিলিয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু কিভাবে এলো সেই গোলগুলো, আর কেন এই ম্যাচটি ব্রাজিলের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত সি গ্রুপের এই ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ও স্কটল্যান্ড। ম্যাচটি ছিল দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্রাজিলের জন্য এটি ছিল নকআউট পর্বে যাওয়ার অন্যতম বড় সুযোগ। জয় পেলেই নিশ্চিত হয়ে যেত রাউন্ড অফ 32 এর টিকিট। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় সেলেসাউদের। ম্যাচের বাঁশি বাজার পর থেকেই বলের দখল নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকে ব্রাজিল, আর সেই চাপের ফল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের মাত্র 7ম মিনিটে ঘটে যায় এমন একটি ঘটনা যা স্কটল্যান্ড সমর্থকদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে অনেক দিন। নিজেদের রক্ষণভাগ থেকে বল বের করার সময় বড় একটি ভুল করে বসেন স্কটল্যান্ডের সেন্টার ব্যাক স্কট ম্যাককেনা। তার পাস ঠিকভাবে গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি ব্লক করে দেন ব্রাজিলের এক তরুণ আক্রমণভাগের খেলোয়াড়। বলটি হঠাৎ করেই চলে যায় বিপজ্জনক এলাকায়, আর ঠিক সেই মুহূর্তে সুযোগ লুফে নেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরওয়ার্ড এমন সুযোগ নষ্ট করার মানুষ নন। বল পেয়ে অসাধারণ ধৈর্য এবং ঠান্ডা মাথার পরিচয় দেন তিনি। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে সামনে পেয়েও তাড়াহুড়ো করেননি, বরং সুন্দরভাবে তাকে পাশ কাটিয়ে পুরো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এরপর ফাঁকা জালে আলতো স্পর্শে বল পাঠিয়ে দেন জালের ভেতরে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকরা। ম্যাচের মাত্র 7 মিনিটে পিছিয়ে পড়া স্কটল্যান্ড যেন মানসিকভাবে বড় ধাক্কা খেয়ে বসে, আর সেই সুযোগে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে সেলেসাউরা। অন্যদিকে স্কটল্যান্ড চেষ্টা করছিল ম্যাচে ফেরার, কিন্তু ব্রাজিলের শক্তিশালী মিডলফিল্ড এবং সংগঠিত রক্ষণভাগ তাদের সুযোগ তৈরি করতে দিচ্ছিল না। প্রথম গোলের পর ভিনিসিয়াসকে দেখা যায় আরও ক্ষুধার্ত রূপে। বারবার ডিফেন্ডারদের চাপে ফেলছিলেন তিনি। তার গতি, ড্রিবলিং এবং অফ দ্য বল মুভমেন্ট স্কটিশ রক্ষণভাগকে বেশ ভোগাতে থাকে। প্রতিটি আক্রমণেই মনে হচ্ছিল আরও একটি গোল আসতে পারে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয় প্রথমার্ধের যোগ করা সময়। যখন মনে হচ্ছিল 1-0 ব্যবধানে বিরতিতে যাবে দুই দল, তখন আবারও নিজের জাদু দেখান ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের আক্রমণভাগে দারুণ একটি সুযোগ তৈরি করেন লুকাস পাকেতা। মাঝমাঠ থেকে অসাধারণ দক্ষতায় তিনি বক্সের দিকে ভাসিয়ে দেন নিখুঁত একটি বল। বলটি বাতাসে ভেসে আসার সঙ্গে সঙ্গে দারুণ টাইমিংয়ে লাফ দেন ভিনিসিয়াস। এরপর শূন্যে ভেসে থেকে শক্তিশালী এবং নিখুঁত একটি হেড করেন তিনি। তার সেই হেড স্কটল্যান্ডের গোলরক্ষককে সম্পূর্ণ পরাস্ত করে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়বারের মতো উল্লাসে মেতে ওঠে ব্রাজিল শিবির। এই গোলের মাধ্যমে শুধু ম্যাচে ব্রাজিলের লিডই দ্বিগুণ হয়নি, একই সঙ্গে চলমান বিশ্বকাপে নিজের তৃতীয় গোলও পূর্ণ করেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম 2 ম্যাচে গোল করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। ফলে বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন এই তারকা ফরওয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোর লাইন যেমন ব্রাজিলের পক্ষে ছিল, তেমনি মাঠের খেলাতেও আধিপত্য ছিল পুরোপুরি তাদের। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের সংখ্যা এবং গোলের সুযোগ তৈরির দিক থেকে অনেক এগিয়ে ছিল সেলেসাউরা। সবচেয়ে বড় কথা, এই ম্যাচে আবারও প্রমাণ করলেন ভিনিসিয়াস জুনিয়র কেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে বিবেচিত হন। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগানো, গোলের সামনে শান্ত থাকা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য পার্থক্য গড়ে দেওয়া, সবকিছুই দেখা গেছে তার পারফরম্যান্সে। এখন দেখার বিষয় দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড কোনোভাবে ম্যাচে ফিরতে পারে কিনা, নাকি ভিনিসিয়াসের জোড়া গোলের ওপর ভর করে সহজ জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করবে ব্রাজিল। তবে প্রথমার্ধের পারফরম্যান্স দেখে একটি বিষয় পরিষ্কার, এই ব্রাজিলকে থামানো মোটেও সহজ হবে না। আর ভিনিসিয়াস যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে বিশ্বকাপের শিরোপা দৌড়ে সেলেসাউদের অন্যতম বড় দাবিদার হিসেবেই দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর ব্রাজিলের সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।